এসআইআর সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে যারা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে 28 তারিখের ভোটার তালিকার পরে যে সমস্ত সন্দেহজনক ভোটার থেকে যাচ্ছে তাদের ডকুমেন্টেশন ঝাড়াই বাছাই যাচাইয়ের কাজ করবেন, অর্থাৎ জুডিশিয়ারি, যার নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহোদয়। আপনাদের মাধ্যমে এই এসআইআর প্রক্রিয়ার নজিরবিহীন যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, ব্যতিক্রমী রায়, সেই ভিত্তিতে আমি দুটো তথ্য আপনাদের কাছে দিচ্ছি। যেভাবে বিভিন্ন সাংবিধানিক বডিকে একদিকে ভয় দেখানো হয়, অন্যদিকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। প্রথমে ম্যানেজের চেষ্টা হয় যখন ইলেকশনে অবজারভাররা আসেন, পুলিশ অবজারভার হতে পারেন, সিভিল অবজারভার হতে পারেন, জেনারেল অবজারভার হতে পারেন, অথবা অ্যাকাউন্টসের অবজারভার হতে পারেন। তাদেরকে যেমন প্রথমে ম্যানেজ করার চেষ্টা করা হয়, পরে তাদেরকে ভয় দেখানো হয় এবং প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একইভাবে কলকাতা হাইকোর্টে দুর্নীতির বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, সংবিধানকে বাঁচানোর ক্ষেত্রে যে বিচারপতিরা তাদের মেরুদণ্ড সোজা রেখে তারা লফুল বিভিন্ন জাজমেন্ট বা অর্ডার দিয়েছিলেন, তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছে আপনারা জানেন। স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী তথা রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য তিনি মামলা ছেড়ে দেন এবং 5 লক্ষ টাকা ফাইন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে টাকা ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের বারকে দিতে হয়েছে, এটা আপনারা জানেন। পরবর্তী সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তালা লাগানো, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে অচলাবস্থা সৃষ্টি করা এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়ের বাড়িতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এবং আমার ছবি লাগিয়ে তাকে আক্রমণ করা আপনারা দেখেছেন। সাথে সাথে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহোদয়ের তার বাড়ির লোককে, অর্থাৎ তার যিনি স্বামী রয়েছেন, পরিবারের কর্তা রয়েছেন, তার বিরুদ্ধে কলকাতা পুলিশকেও লেলিয়ে দেওয়ার ঘটনা আপনারা দেখেছেন। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে জুডিশিয়াল অফিসাররা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই সন্দেহজনক ভোটার, যারা 3টে কাগজ দরকার হয় ভোটার তালিকায় নাম তুলতে গেলে, একটা হচ্ছে ভারতবর্ষের নাগরিক সিটিজেনশিপ, দ্বিতীয় হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, এখানকার স্থায়ী বাসিন্দা, এবং তৃতীয় হচ্ছে 18 বছর পূর্ণ হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ থেকে 2 ধরনের মানুষ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এসেছে। একদল হচ্ছে হিন্দু, যারা ধর্ম বাঁচানোর জন্য অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন, নেতৃত্বে আশ্রয় দিয়েছে, সিএএ এর মাধ্যমে তারা শরণার্থী। আর একদল 550 কিলোমিটার মেড়া না থাকার জন্য এবং গোসাবা সহ বিস্তীর্ণ জলপথে বর্ডার সিকিউরিটি ফোর্স সব জায়গায় সম্ভব নয়, পুলিশের সহযোগিতায়, তৃণমূলের সহযোগিতায় বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছেন তারা অনুপ্রবেশকারী, এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে যে রোহিঙ্গারা ঢুকেছেন তারা হলো অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা কেউ ভারতীয় নয়, তাদের সিটিজেনশিপও নেই, ডোমিসাইলও নেই। আমরা বরাবরই বলে এসেছি তাদের নাম ভোটার তালিকায় তোলা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।